প্রতিদিনের কাজের চাকা। দেখো এখন চাকার ব্যবহার তো আমরা সবসময় করছি প্রত্যেক দিনের কাজেই, কিন্তু পার্টিকুলার কবে থেকে এই চাকার ব্যবহার শুরু হলো বা চাকার ধারণা মানুষের মধ্যে কিভাবে এলো, এইটা কিন্তু সঠিকভাবে বলা খুব মুশকিল। তবে হয়তো কখনো মানুষ দেখেছে যে উঁচু পাহাড় থেকে বা উঁচু কোনো জায়গা থেকে কোনো গোল নুড়ি পাথর কিছু হয়তো গড়িয়ে আসতে দেখেছে, হয়তো এই ধারণা থেকেই হতে পারে যে মানুষ চাকার ধারণা নিয়েছিল এবং তারপর থেকেই হয়তো মানুষ চাকার আবিষ্কার করেছিল। এখন এখানে দেখো দুখানা ছবি দেওয়া আছে, দুটোই চাকার ছবি। প্রথম ছবিটা আদিম মানুষ এই ধরনের চাকা ব্যবহার করতো, আর এই ছবিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে এই ধরনের চাকা আমরা ব্যবহার করি। দেখো আদিম মানুষ কি করতো না, গাছের গুড়ি, দেখেছো গাছের গুড়িটাকে কেটে নিত, এরকম ভাবে কেটে নিয়ে দুটো গুড়ি কেটে সেই দুটো গুড়িকে দিয়ে চাকা বানিয়েছিল। এইভাবে তারা চাকা বানাতো। আর বর্তমানে কিন্তু আমরা এই স্পোক যুক্ত চাকা সাইকেল, বাইক এগুলোতে ব্যবহার করি। এগুলো বর্তমান যুগে ব্যবহৃত চাকা, আর এটা হচ্ছে আদিম যুগে ব্যবহৃত চাকা। এবার এই দুটো চাকা তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথম ছবির যে তথ্য সেইগুলো কিন্তু আমরা এই ঘরে লিখবো, আর দ্বিতীয় ছবি সম্পর্কে যে তথ্য সেইগুলো আমরা এই ঘরে লিখবো। এখানে দেখো ওজন বেশি না কম, অবশ্যই প্রথম ছবিটার ওজন বেশি হবে, সেই জন্য এখানে লিখবে প্রথম চাকার ওজন বেশি, আর এইখানে লিখবে যে দ্বিতীয় চাকার ওজন তুলনামূলক অনেক কম। প্রথম চাকাটা এইটা সুবিধা কোথায়, প্রথম ছবিটার ক্ষেত্রে এই চাকা বানানো অনেক সুবিধা, সহজে বানানো যায়, কিন্তু এই চাকাটা দ্বিতীয় চাকাটা কিন্তু সহজে বানানো যাবে না, এটা অনেক শ্রম সাধ্যের ব্যাপার আছে। আবার দেখো এই প্রথম চাকা যেটা ছবি তোমরা দেখেছিলে, আদিম মানুষ যে চাকা ব্যবহার করতো সেটা কিন্তু ব্যবহার করতে অনেক অসুবিধা, কারণ সেটা ভারী। কিন্তু স্পোক যুক্ত যে চাকা সেটা কিন্তু ব্যবহার করা অনেক সুবিধা, কারণ সেটা অনেক বেশি হালকা।